ধরেন এটা একটা ফেসবুক আইডি, তো এখানে টুকটাক ফ্রেন্ড রিকোয়েস্ট এসে থাকার কথা হিসাবে আচ্ছা, তার আগে দেখি যে এখানে কোনো ফেসবুক পেজ আছে কিনা। মনে হয় একটা ফেসবুক পেজ এইখানে আছে, মেবি এই পেজটা দিয়ে অ্যাডও খেয়ে ফেলছে ওরা। আচ্ছা জায়গা, অ্যাড ম্যানেজার নষ্ট না করলেই হয়েছে, অ্যাড খাক, সমস্যা নাই। পেজে আমরা একটা ঢুকলাম, এখন কথা হলো যে এখান থেকে বের হতে হবে আমাদের। এই ভার্সনটাই আমার কাছে পছন্দ হচ্ছে না। আমি ফেসবুকের এই নতুন ভার্সনটা একটু কম বুঝি, প্লাস আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, উই আর বাংলাদেশে এই গ্রুপের মধ্যে ঢুকি। আপনারা জানেন যে ফেসবুকের একটা ভার্সন থেকে আর একটা ভার্সনে যেতে হলে মেবি ফেসবুক পেজ বা গ্রুপের মধ্যে ঢুকলেই হয়ে যায়। এখান থেকে কিন্তু ভার্সন ট্রান্সফার করা যায়, কিন্তু কোনো অপশনই পাচ্ছি না। আরে মাথাটা খাইলো। আচ্ছা যাই হোক, চলুন এখানে একটা পেজ আমরা ক্রিয়েটই করে ফেলি। পেজেসে যাই, এখানে কোনো পেজ নাই, খোলা নাই। একটা পেজ এই আইডি দিয়ে বানাই, যা যা দেখাচ্ছি সবকিছু ডেমো, ঠিক আছে? তো সবকিছু ডেমো, এবং এইখান থেকে আমরা একদম অ্যাড কিভাবে চালাতে হয় অ্যাড চালানো পর্যন্ত দেখব, ঠিক আছে? হয়তো অল্প সময়ের মধ্যেই দেখবো সবকিছু। চলুন পেজের নাম দিই, এখানে যে কোনো একটা নাম। ভাইয়া ক্লাসটা তাহলে একটু রেকর্ড করুন। রেকর্ড হচ্ছে। হুম। আর অ্যাড তো আর এক ক্লাসে শেষ হবে না, নেক্সট ক্লাসেও ফেসবুকের অ্যাড দেখানো হবে। এক ক্লাসে কখনো ফেসবুকের অ্যাড কমপ্লিট হয় না। অ্যাডে তো অনেক কিছুই দেখানো হচ্ছে, হ্যাঁ, তাও দুই ক্লাসেও বিশেষ সম্ভব না। তো বিশেষ করে বেসিক আমাদের মতো যতটুকু মূর্খদের দরকার, জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক যতটুকু দরকার এইখানে দিয়ে দিব। আচ্ছা, ক্যাটাগরি এডুকেশন, এডুকেশন কনসালট্যান্ট দিয়ে দিলাম। ডিসক্রিপশন মনে করেন দিয়ে দিই। এমনি একটা ডিসক্রিপশন দিলাম, পরে এডিট করব সব কিছু। হয়েছে। আর একটা প্রোফাইল পিকচার দিই। সরি, এটা কাভার ফটো দেওয়া লাগতো, এটা প্রোফাইল পিকচার হয়ে গেছে ভুলে। যাই হোক, সমস্যা নেই, এটা যেহেতু ডেমো, প্রোফাইল পিকচারটা কেটে দিই। মানে প্রোফাইলের না ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে লোগোটা দেয়। হ্যাঁ হ্যাঁ, লোগোটা ঢুকে। আমি এমনিতেই এটা ডেমো দিচ্ছি, পরে চেঞ্জ করব, খালি খুলতেছি, এখন আর কিছুই করতেছি না। আচ্ছা।
আচ্ছা, নর্মাল একটা প্রোফাইল পিকচার নিয়ে আসি এখানে। ভাইয়া কভার ফটো কি সাইজ হয়? প্রোফাইল পিকচার আর কভার ফটোতে সাইজ অনুযায়ী কি দিতে হয়? অবশ্যই সাইজ আছে। কভার কভার ফটোর সাইজটা কত? গুগলে কভার সার্চ ফটোর দিলে সবকিছু পাবেন আপু। সার্চটা আপনি গুগলে সার্চ দিলেও পাবেন, আবার হলো যে ক্যানভাতেও আছে। এ তো হয় না থার্ড ক্লাস ইমেজ, গুগলের ইমেজই থার্ড ক্লাস, সব থার্ড ক্লাস ইমেজ। যদিও এটা আমাদের দামি দামি সবকিছু, তারপরে তো অ্যাটলিস্ট পেজটা যেন দেখা যায়। ভাইয়া পিকচার এডিট কিভাবে করেন? হুম পিকচার এডিট কিভাবে করেন? পিকচার এডিট আপনি ফটোশপে বা ইলাস্ট্রেটরে করবেন। এটার কি কোনো কোর্স আছে? হুম অবশ্যই আপু। অনেক কোর্স আছে, এটা গ্রাফিক ডিজাইন পার্ট এটা। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আছে। দেখি এরে কাইটে কুইটে লাগান যায় কিনা। এই যে ক্যানভাস দিলে খুব সুন্দর সাইজ করে দেয় ক্যানভা, ওই সাইজ নিয়ে দিয়ে বসে দিলে হয়ে যায়, ভাল লাগে। নাহলে তো ভাইয়া ব্যানার পিকচার হচ্ছে বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়। হুম এটা মনে হয় খাবে। খাইছে, যাইগা কাভার ফটো চেঞ্জ করে ফেলাই। এখানে ভালো ভালো কিছু ছবি দেখছি, একটা নিয়ে মেরে দিই। এখানে একটা লেখা আছে কোম্পানির নাম, নামটারে সরাই দিয়ে গে। আচ্ছা, এখান থেকে পুরো টুলসটা সিলেক্ট করে নিয়ে এখানে ক্রপ অপশনে যাই, যে এইটুকু এইভাবে ধরি, হ্যাঁ ধরে কন্ট্রোল চেপে ধরে জাস্ট এভাবে টেনে দিলাম, সমান, যা ক্লিয়ার। আর বোঝা যাচ্ছে যে কিছু ছিল এখানে নাই, ঠিক আছে। বেসিক ছোটখাটো কাজ সিস্টেমে মনে করেন কম্পিউটার পেইন্ট টুল দিয়েই ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ।
ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন মানে এই জায়গা থেকে বাইর হইতে হবে, না হলে আমার ব্রেন কাজ করতেছে না, ভাল লাগতেছে না আমার এই জিনিসটা। ভার্সন চেঞ্জ করারই কোনো অপশন নেই, কেমনি কি করি? উফ, যেরকম ফালতু এরকম ছেঁচড়া সিস্টেম করছে ফেসবুক, এই আপডেটের এইগুলো বেশ বিরক্তিকর। আচ্ছা, যাই হোক, এখন দেখেন তো এখানে আমাদের অ্যাড এ বাটন অপশনে যেতে হবে। এখানে একটা সুন্দর বাটন দিবেন। তো বাটনে অনেকেই হোয়াটসঅ্যাপ প্লাস মানে ইয়েটা দুইটাই অ্যাড করে দেয়। তো হোয়াটসঅ্যাপ ছাড়াই আমি এখন দিচ্ছি। কি স্লো এখানে, ইন্টারনেট স্লো না কি স্লো? আচ্ছা, যাই হোক, পেজ বাটন কি ধরনের পেজ হবে এখানে? বাটন কি ধরনের হবে? বুক নাও, ফ্রি কোড, কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড মেইল, সাইন আপ, ইউজ অ্যাপ। যদি আপনার অ্যাপস হয় তাহলে ইউজ অ্যাপ, যদি ই কমার্স হয় তাহলে স্বপ্নও দিবেন, যদি ভিডিও টাইপের ওয়েবসাইট হয় তো ওয়াচ ভিডিও দিবেন, হ্যাঁ, যে কোনো কিছু। তো যাই হোক, এখানে আমরা কল নাও দিব, কল নাও। তারপর এখানে ফোন নাম্বারটা ইউজ করে দিতে হবে। ধরেন যে কোনো একটা ফোন নাম্বার, বাংলাদেশি একটা ফোন নাম্বার আমি বসাই দিচ্ছি এটার মধ্যে। আচ্ছা, বাংলাদেশি খোঁজার দরকার নেই, চলে আসছে। যে কোনো একটা নাম্বার দিলাম মনে করেন, যেহেতু এটা দামি আমাদের, তাই না? দামি, এটা আমরা রাখতেছি না, পেজটা ডিলিটও করে দিতে পারি। ওকে, হলো। রিলোড দিই আমরা, এখন বাটনটা চলে আসবে অথবা কল নাও বাটন চলে আসছে। আচ্ছা, তারপর আরো অনেক অনেক কাজ এখানে করতে হবে। সেটা হলো যে এই পেজের ইনফোগুলো চেঞ্জ করতে হবে। পেজ ইনফোর মধ্যে গেলে দেখেন কত কিছু আছে। এখানে পেজের ইউজার নেমটা আমাদের ঠিক করতে হবে। যে কোনো একটা ইউজার নেম এখানে বসাইছি। ডিসক্রিপশন দিতে হবে সুন্দর করে, এখানে কোনো ডিসক্রিপশনই দেখি ইউজার নেম অ্যাভেলেবল না। আচ্ছা, কন্ট্যাক্ট ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, লোকেশন দিতে হবে এখানে পেজের। হ্যাঁ, অনেক অনেক কিছু এখানে দেওয়া যাবে। দিয়ে সার্ভিস এরিয়া কতক্ষণ খোলা থাকে, তারপর হলো প্রাইভেসি পলিসি, কি কি প্রোডাক্ট আছে সব কিছু দিতে হবে। প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন আনস্পেসিফাইড করে দিছি, প্রাইস রেঞ্জ এখানে 4, আদার অ্যাকাউন্ট সব কিছুই দিতে হবে। সো এখানে আমার এত কিছু দেওয়ার দরকার নেই, আপনারা সব কিছু দিয়ে নেবেন। আর এখানে কি কি দিবেন এটা আর কি বলবো, এটা তো আপনার নিজেরাই পারবেন, তাই না? যে আপনার সার্ভিস এরিয়া আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন, আপনার লোকেশন নিজেই দিতে পারবেন, ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন। এগুলা কিভাবে দেয় এটা শিখাই দেওয়া, এটা আসলে কোনো কাজই না, এটা ছোট মানুষের কাজ, ঠিক আছে? তো যাই হোক, এটা দরকার নেই, আমরা এগুলোকে ইয়ে করে দিচ্ছি এখন, দরকার নেই, এগুলো অটোমেটিক্যালি পরে আপনারা করে নেবেন সব, যারা পেজগুলো ক্রিয়েট করছেন। তো মূল যে জিনিস, আমাদের মূল জিনিসে আমরা চলে যাই। এখানে সেটিং এর মধ্যে আমাদের অনেক কিছু আছে। সেটিং এর মধ্যে দেখেন সরি, অ্যাডভান্স মেসেজিং সেটিং এর মধ্যে যেতে হবে।
কারণ এই সেটিংয়ের মধ্যে আমাদের বেশি কাজ নেই, অ্যাডভান্স মেসেজিংয়ে যাই, এখানে টুকটাক কাজ আছে। তো অনেক সময় অনেক পেজে দেখেন যদি কেউ মেসেজ দেয় টুক করে তার কাছে একটা মেসেজ চলে যায়, তাই না? তো ওই মেসেজটা অথবা যদি হাই লেখে তার কাছে কিন্তু একটা অটো রিপ্লাই যায় যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আস, তারপর একটা নাম্বার শো করে নাম্বারে মেসেজ দিতে বলে, এরকম থাকে অনেক সময়। তো এখান থেকে আমরা সেটা করতে পারি সবকিছু। এখানে প্রত্যেকটা সেকশন আছে, এই সেকশনগুলো এডিট করে করে এগুলো করা যাবে। তারপরে এটা হলো পেজ রোল, যদি চান কাউকে পেজের অ্যাডমিন বানাবেন, এডিটর বানাবেন, এই সব কিছু কাজগুলো এই পেজ রোল থেকে করা হয়। হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রামের সাথে এই ফেসবুক পেজকে কানেক্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের সাথে এটা কানেক্ট করা সম্ভব। ওকে, তো আমরা এখন আর এটার সাথে কোনো কিছুকেই কানেক্ট করব না, আমরা ডিরেক্ট আমাদের পেজে, হোম পেজে আমরা চলে যাই। হোম পেজে যাই, হোম পেজে গেলাম। তো এখানে একটা পোস্ট আমরা করব এখন। তো প্রত্যেকটা পোস্টের নিচে দেখেন ছোট করে বুস্ট আনঅ্যাভেলেবেল লেখা আছে। তো এই লেখাটা কেন লেখা আছে জানেন? কারণ হলো যে আমরা যে ইমেজগুলো করছি প্রত্যেকটা ইমেজ হলো কপিরাইট এর ইমেজ, কপি ইমেজ। তো ইমেজের সাথে কোনো টেক্সট নাই এবং প্রত্যেকটা ইমেজ বুস্টের জন্য অযোগ্য। এই জন্য আমাদেরকে সুন্দর একটা পোস্ট এখানে করতে হবে, যেন সেই পোস্টটা দিয়ে আমরা অ্যাটলিস্ট বুস্টটা করতে পারি। তো একটা ভালো ইমেজ আসলে আমরা একটু দেখি যে কোথায় পাওয়া যায়, আর কিছু টেক্সট আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে নেই, সমস্যা নেই। এখান থেকেই আমরা যে কোনো একটা ইমেজ সুন্দর করে এডিট করে ক্যানভা থেকেই বানায় ফেলবো। ইমেজগুলো অনেক ছোট ইমেজ, এটা মোটামুটি পাওয়া আছে। বুস্টের যে লেখাগুলো সব লেখাগুলো একটু নিজেরাই লিখবেন কষ্ট করে। আপনারা সবসময় লেখাগুলো নিজেরা লিখবেন। আমি যা দেখাচ্ছি সবকিছু ডেমো, এইভাবে কেউ কাজ করবেন না কিন্তু, আগেই বলে দিচ্ছি।
একটা পোস্ট এখানে জাস্ট করব। এগুলা করার উদ্দেশ্য কিছুই না, শুধুমাত্র অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা, আর কিছু না। কারণ পেজে কিছু না থাকলে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায় না। হ্যাঁ, হ্যাঁ বলেন, কিছু বলবেন? হ্যালো? ভাইয়া অ্যাড ম্যানেজারটা কেন ক্রিয়েট করতে হবে? অ্যাড ম্যানেজার থেকেই তো আমরা ফেসবুকে অ্যাড দিব, তাই না? আচ্ছা, তো চলেন আমরা যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেই ইমেজটাকে একটু সিস্টেম করে নিই। ইমেজটাকে প্রথমে সবকিছু রিমুভ করে ফেললাম, তারপর ইমেজটাকে রিনেম করি। ট্যাগ চেঞ্জ করি, কমেন্ট চেঞ্জ করি, অ্যাপ্লাই। দেখেন ইমেজটার অনেকাংশে কিন্তু ভেতরে যা ছিল ট্র্যাক করা মুশকিল হয়ে গেল। এখন অনেকাংশে ইমেজটা ইয়ে হয়ে গেছে। এখন ইমেজটাকে একটু ছোটোখাটো করে এডিট মারি। এটার সাইজটা একটু আমরা চেঞ্জ করে নিই। মনে করেন 1000 আছে, তো এটাতে আমরা ধরেন যে 1200 করে দিলাম। সাইজটা একটু চেঞ্জ হলো। তারপর এখানে আমরা একটা টেক্সট উপর দিয়ে সুন্দর করে লিখে দিই। ওকে, লেখাটাকে একটু বড় করে দিই, 72 করে দিলাম। লেখাটার একটা কালার, একটা কালার, সব থার্ড ক্লাস কালার, কোনো কাজের না এগুলা। তারপরেও দিয়ে দিলাম আর কি, যা হয় আর কি। ফন্টটা একটু চেঞ্জ করে দিই। দেখা লাগবে যে লেখাটা বোঝা যায় কিনা। মনে হয় না যে লেখাটা বোঝা যাচ্ছে। কালার আর একটা করে দিই। রে বাবা রে বাবা, এই লালই ফুটে ওঠে। যাই হোক, দিলাম, সমস্যা নেই। দিয়া এইটারে এখন পোস্ট করে দেখি যে বুস্টের অপশন দেখায় কিনা। হ্যাঁ, বুস্টের অপশন না দেখালে দেখা যাচ্ছে আবার আর একটা পোস্ট করা লাগতে পারে। এগুলো এমএস ফটোশপে নিয়ে এডিট করে তারপর এখানে এসে বসাইলে ধরেন আর কপি টপি ধরতে পারবে না। ফেসবুক খুব চালাক, তো কপি ধরে ফেলা দেয়। দেখছেন বুস্ট অপশন চলে আসছে কিন্তু। তো এতক্ষণ আগের গুলোতে বুস্ট অপশন ছিল না, এখন দেখেন বুস্ট অপশন চলে আসছে। এগুলো দেখেন বুস্ট আনঅ্যাভেলেবল, বাট বুস্ট করা যাবে। তো যাই হোক, সমস্যা নেই। টুকটাক আমরা এই পেজটাকে ধরেই অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবো এবং সেই অ্যাড ম্যানেজার থেকে আমরা আমাদের অ্যাডগুলো রান করতে পারবো। চলুন দেখি অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে, অথবা এখানে সার্চ করতে হবে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো পরবর্তীতে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো ফেসবুকের, কিন্তু অ্যাড ম্যানেজারটা আগে ফার্স্ট। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি তোমার ঝামেলা কি। ইন্টারনেট।
আচ্ছা, হয়ে গেছে, ইন্টারনেট চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো এই যে দেখেন এভাবে সার্চ করতে হবে, করার পরে এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো অ্যাড অ্যাড ম্যানেজার এক জিনিস, বিজনেস ম্যানেজার এক জিনিস। একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হতে পারে, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে একটা অ্যাড ম্যানেজারে ঝামেলা হলে আর একটা অ্যাড ম্যানেজারে ইফেক্ট পড়ে না। আর অ্যাড ম্যানেজার যদি একটাই হয় তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, বা একটা অ্যাড ম্যানেজারে ঝামেলা হলে দেখা যাচ্ছে যে ওইখানে সমস্যা ক্রিয়েট হয়ে যায়। এই জন্যে ফেসবুক ফর বিজনেস, হ্যাঁ, এখানে যে business.facebook.com অথবা facebook.com/business, এখানে এসে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করাই ভালো। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় তখনই যখন আপনার ফেসবুকে 2-3টা অ্যাড চলবে, বা পেজের আন্ডারে 2-3টা অ্যাড চলবে, তো তখন আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাড না চালানো পর্যন্ত আসলে এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয় না, যায় না। তো এই জন্য আমরা প্রথমে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব, করে অ্যাড চালাবো, তারপরে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। এই যে লোডিং অ্যাডস ম্যানেজার। ফেসবুক আপডেট নিছে, তো বহু জিনিস নতুন চলে আসছে। তো জানেন কি, যে এইভাবে যদি আমি আগের রুলস অনুযায়ী, এখনকার রুলস অনুযায়ী তো আসলে ফেসবুক টোটালি কুপন দেওয়া বন্ধ করে দিচ্ছে, কিন্তু আগের রুলস অনুযায়ী আমি এটাতে কুপন পাইতাম। যদি এই ফেসবুক পেজটা আমি 7 দিন এভাবে ফেলে রাখতাম না, এই বুস্টে ক্লিক করার পর আমি কুপন পেয়ে যেতাম। কিন্তু এখন তো আর সেই সিস্টেমটা নাই। আচ্ছা, অ্যাকসেপ্ট। কুপনটা দিয়ে কি হয়? হুম, বুঝলাম না। যে কুপনটা পাইতেন, বললেন যে একটা কুপন পাইতেন। কুপন দিয়ে আমি ফ্রিতে বুস্ট করতে পারতাম, মানুষের বুস্ট ফ্রিতে করতে পারতাম, আচ্ছা, নিজের বুস্টটাও আমার ফ্রিতে করতে পারতাম। আমার আর কি পেজে মোটামুটি সব পোস্টে বুস্ট অ্যাভেলেবেল দেখায়, হ্যাঁ, বুস্ট পোস্ট দেখায়। তো আমি হচ্ছে এভাবে কি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে ইয়ে করতে পারবো নিজেই, পারবো নাকি আমাকে হচ্ছে যে বুস্ট করে নিতে হবে? হ্যাঁ, আপনাকে অবশ্যই অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলেই হবে, সমস্যা নেই। আসলে দেখেন, বুস্ট অ্যাভেলেবেল দেখানোর সাথে অ্যাড ম্যানেজারের এরকম কোনো সম্পর্ক নাই। আপনি পেজ খোলার সাথে সাথে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আমি এটা করে নিলাম কারণ হলো যে আমি এখানে বুস্টটা করে দেখাবো। সো আমি বুস্টটা যখন করে দেখাবো, তো তখন দেখা যাচ্ছে যে আমার অ্যাড ম্যানেজারটা নাই। কেমন লাগবে? আচ্ছা, আচ্ছা, কেমনে কেমনে জানি এটা লগ আউট হয়ে গেছে। ফেসবুকে এই সিস্টেমটা আনা উচিত যে একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকে থাকাকালীন সময়ে আরেকটা অ্যাকাউন্টে কোনোভাবেই লগ ইন করা যাবে না। ফেসবুক তো হয়ে গেছে একবারে পুরোপুরি পাবলিক, যার যেখানে যেমনি ইচ্ছা। আমি মনে হয় আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে গেলাম, এমডি মাজেদ, কিন্তু এটা তো আমার অ্যাকাউন্ট না। আচ্ছা, যাই হোক, একটা লাইক দিই। আমি কোন নাম্বার দিয়ে আইডি অ্যাকাউন্ট ঢুকলাম আমি ভুলে গেলাম, নাকি আবার কোনটা দিয়ে ঢুকলাম? এটাই তো ছিল মনে হয়, নাকি এটি ছিল?
যদি মনে করেন যে সবচেয়ে সিকিউর মানে সেনসিটিভ জায়গা কোনটা, ফেসবুকের সবচেয়ে সেনসিটিভ জায়গা হলো অ্যাড ম্যানেজার, সর্বোচ্চ সেনসিটিভ জায়গা। হাতও দেওয়া যায় না, কিছুই করা যায় না, ঠাস ঠাস করে কার্ড ব্লক করে। ওয়েবসাইটটা সুন্দর না, ভাল লাগে আমার কাছে। পিসিতে চার্জ দিতে হবে, চার্জ শেষ। আচ্ছা, এটা হলো ফেসবুকের অ্যাডস ম্যানেজার। এখান থেকে আমরা ফেসবুকে অ্যাড ক্রিয়েট করতে পারবো এবং আমরা যে অ্যাডগুলো ক্রিয়েট করব সমস্ত অ্যাডগুলো এখানে দেখাবে। তবে এখানে দেখেন অনেকগুলো অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট এখানে আছে। একটা হচ্ছে রাইসা রহমান, একটা হলো ট্রায়াল অ্যাকাউন্ট, তো এরকম আরও অনেকগুলো অ্যাকাউন্ট আমরা কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবো। তো তারপরে আমি এই অ্যাকাউন্টটা থেকেই টুকটাক দেখানোর চেষ্টা করতেছি। আমি আবারও বিজনেসের হোমে যাই। এটা হলো বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারে আমরা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো বিজনেস ম্যানেজারটা এখন দরকার নেই, আমরা অ্যাড ম্যানেজারে আসি। দেখছেন এখানে একটু একটু ভালো লাগছে না আমাদের ইয়ার চেয়ে, মানে কি বলে মানে ফায়ারফক্সের চেয়ে ভালো লাগছে না, ক্রোমের চেয়ে ভালো লাগছে না, অনেকটাই কিন্তু ইউজার ফ্রেন্ডলি দেন। এবং কি সুন্দর। আমি এখান থেকে সেটিংয়ে যাই, চলেন সেটিংটা একটু দেখে আসি। অ্যাড ম্যানেজারের সেটিং খুব ইম্পর্টেন্ট জায়গা। এই সেটিংয়ের মধ্যে থেকে আমাদের পেমেন্টের সব অপশনগুলো আমরা দেখতে ভাইয়া পারবো। অ্যাড ক্রিয়েট করাটা তো দেখালেন না। হ্যাঁ, অ্যাড ক্রিয়েট করবো এখনই। আমার নেটের উপরে আজকে ঠাডা পড়ছে, যেদিন কাজ করে না সব কিছু কাজ করে না, এই জিনিসটা আমার খারাপ লাগে। আর যখন কাজ করে মনে করেন যে দুনিয়াদারি সব কাজ করে। এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের সেটআপ সেটিং। নেটটা এখন একটু চেঞ্জ করি, আশা করি এখন ফাস্ট হবে অনেকটা। হয়েছে। এটা হলো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের কারেন্সি হচ্ছে ইউএসডি। এই অ্যাকাউন্টের কারেন্সি হচ্ছে ইউএসডি। বিজনেস নেম টেম এখানে কিছুই দিলাম না। এখানে আমি কারেন্সি চেঞ্জ করে আরেকটা নতুন অ্যাকাউন্ট এখান থেকে আমি আবার খুলতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে অ্যাকাউন্ট আর খুলতেছি না। আর যদি এই অ্যাড অ্যাকাউন্টে কাউকে অ্যাড করতে চান, অ্যাড পিপলে যে অ্যাড করবেন। আর এটা হলো পেমেন্ট সেটিং। এই পেমেন্ট সেটিংয়ের মধ্যে থেকেই আমাদের এই অ্যাডের যে ডিউগুলো হিসাব হবে। তো এই হিসাবটা কিন্তু খুব জটিল একটা হিসাব। অবশ্যই কার্ডে টাকা আগে রাখতে হবে। তাছাড়া এই ডিউটা যখন আপনার কাছ থেকে কাটবে, কাটার সময় কিন্তু ফেসবুক নোটিশ ছাড়া কাটবে। সো কখনো যদি দেখে যে আপনি অ্যাডে $20 খরচ করছেন কিন্তু কার্ডে আছে 19.90 সেন্ট, আপনার ফেসবুকের এই অ্যাকাউন্টের সহ মানে এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট পুরো ব্যান করে দিবে ফেসবুক, ঠিক আছে। আচ্ছা, তো চলুন আমরা হলো ফেসবুক পেজে যাই। এখান থেকে দেখি যে আমাদের পেজ আছে কিনা। হোম, আচ্ছা এখানে কোনো পেজই নাই। আচ্ছা, এটা ফ্রেশ অ্যাকাউন্ট আমার। হ্যাঁ, এখান থেকে একটা পেজ আমরা বানাই এখন। খুবই সুন্দর। এখন সময় লাগবে না, সবকিছু ঘাটাঘাট হয়ে যাবে। এডুকেশন কন্টিনিউ। আরে ভাই এতবার কম।
পেজটা খুলে গেছে। ওকে, প্রোফাইল পিকচারটা দ্রুত আগে যেটা দিছিলাম ঠিক সেম ভাবে দিয়ে নিই। ডাউনলোডস, তারপর কভার ফটোটা দিয়ে নিই। কভার ফটো ছিল এইটা। হয়ে গেছে পেজ। এখন এখানে আমরা আমাদের যে লাস্ট পোস্টটা ছিল পোস্টটা এখানে করে দিই। পোস্টটা করে এখানে ফটো ভিডিওর মধ্যে ডেস্কটপের ইমেজটা যেটা আছে এটা বসাই দিই। অ্যাকোমোডেশন বানানটা ঠিক করতে হবে। পোস্ট করলাম। হলো, তাই না? বুস্ট করা যাবে। এখন এই ফেসবুকের বুস্ট দুইভাবে করা যায়। একটা হলো ডিরেক্ট এখানে ক্লিক করে, আর আরেকটা হলো এখান থেকে আমরা সরাসরি আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব। ক্যাম্পেইন অপশনে চলে যাব। এখান থেকে ডিরেক্ট ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আমরা অ্যাড দিতে পারবো। বিভিন্ন রকমের অ্যাডের ক্যাটাগরি আছে, প্রায় ফেসবুকে 10 থেকে 12 রকমের অ্যাড দেওয়া যায়। তো তার মধ্যে থেকে যে অ্যাডটা আমাদের দরকার সেই অ্যাডটাই আমরা দিব, আদারওয়াইজ অন্যান্য অ্যাড আমাদের দেওয়ার দরকার নেই। আর এখান থেকে যে অ্যাডটা দেই আমরা অলওয়েজ, এখান থেকে শুধুমাত্র এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করা যায়। আর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের মাল্টিপারপাস বুস্ট করতে পারবেন। এঙ্গেজমেন্টের বুস্টের জন্য এখানে যদি বুস্ট পোস্টে ক্লিক করি, চলেন দেখি এটা কিভাবে হয়। এই যে এটা অটোমেটিক্যালি ফেসবুক ধরে নিচ্ছে যে কি ধরনের বুস্ট আমরা করতেছি। এখান থেকে আমাদের পোস্টের সাথে আমরা বাটনটা সিলেক্ট করে দিতে পারবো, কি ধরনের বাটন এখানে যাবে। তো সেন্ড মেসেজটা দিয়ে দিই আমরা, হ্যাঁ, অথবা নো বাটন দিয়ে দিতে পারেন, অথবা লার্ন মোড দিয়ে তার মধ্যে ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। ই কমার্স হলে সরাসরি শপ নাও দিবেন। সেন্ড মেসেজটা দিলাম। সেন্ড মেসেজটা দেওয়ার পরে এখানে অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। এইটা হলো মূল বিষয়, যে কার সামনে পোস্টটা যাবে, কে দেখবে, কি এজের পিপলের কাছে। দেখেন পোস্টার প্রিভিউটা এরকম আসবে। আমরা যখন এটা বুস্ট করতে যাব ডেস্কটপে এরকম দেখা যাবে, সুন্দর একটা লেখা আসবে, তারপরে এখানে সেন্ড মেসেজ বাটন আসবে। আমি যদি এখান থেকে বাটনটা চেঞ্জ করে দিই তাহলে বাটনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন এটা অডিয়েন্স সেকশন, এখান থেকে অডিয়েন্সটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। মনে করেন আমরা হোল বাংলাদেশ সিলেক্ট করব, অথবা বাংলাদেশের মধ্যে কিছু স্পেসিফিক জায়গা সিলেক্ট করব। ইন্টারনেট কোনোটাই স্টেবল না।
নেটের সমস্যা। এটা নেট আলাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ কয়েকদিন আগেই প্রথম আলোতে নিউজ হয়ে গেছে যে সারা বাংলাদেশে ইন্টারনেটের সমস্যা থাকবে আগামী 4-5 দিন। কিছু করার নেই, ফোনের হটস্পট দিয়েও হচ্ছে না, ওয়াইফাই দিয়েও হচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন কত ধরনের অ্যাড তৈরি করা যায়। যদি কখনো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য অ্যাড দেন, এটা সিলেক্ট করে দিবেন। যদি কখনো শুধু পিপলের সামনে রিচ করতে চান যে আপনার পোস্টটা মানুষ দেখবে অনলি, তাহলে এই রিচের জন্য বুস্ট করতে পারেন, সিলেক্ট করলেই হয়ে যাবে এখানে। হ্যাঁ, রিচ তো সিলেক্ট করে বলে দিচ্ছে শো ইউর অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপুল। ম্যাক্সিমাম নাম্বার অফ পিপুলের সামনে আপনার অ্যাডটা দেখাবেন। সো ফেসবুক এখানে আপনার কোনো রকমের কোনো এঙ্গেজমেন্ট ইনশিওর করবে না, শুধু মানুষের সামনে দেখাবে। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনাকে পেজ সিলেক্ট করতে বলবে, কোন পেজের জন্য বুস্ট করতে যাচ্ছেন। তারপর আপনাকে পোস্ট সিলেক্ট করতে বলবে, কোন পোস্টের জন্য বুস্ট করতে চাচ্ছেন সেগুলো। তারপর ট্রাফিকের জন্য করতে পারবেন, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ট্রাফিক দরকার, তো ট্রাফিকের জন্য বুস্ট করলে সাইটে প্রচুর ট্রাফিক যাবে। সেন্ড পিপুল টু এ ডেস্টিনেশন মানে কি বোঝাচ্ছে, লাইক এ ওয়েবসাইট, অ্যাপ অর ফেসবুক ইভেন্ট অর মেসেঞ্জার কনভার্সন, যে কোনো জায়গায় পাঠাতে পারেন ট্রাফিককে। এঙ্গেজমেন্ট মানে হলো লাইক কমেন্ট শেয়ার। একটা পোস্ট করছেন, ওইটাতে লাইক কমেন্ট শেয়ার আসবে, আর কিছুই না। অ্যাপ ইনস্টল, আপনি অ্যাপ ইনস্টল করানোর জন্য ফেসবুকে বুস্ট করতে পারেন। প্রত্যেকটা ইনস্টলের জন্য ফেসবুক আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট চার্জ করবে। ভিডিও ভিউ, অনেকে কিন্তু ফেসবুক অ্যাডের উপরে নির্ভরশীল, যে আমি ফেসবুকে ভিডিও আপলোড করব, সেই ভিডিও থেকে অ্যাড হবে, সেই অ্যাডের টাকা দিয়ে আমি মানে অ্যাডসেন্সে নিয়ে যাব, অথবা অ্যাডের টাকাটা আমি অ্যাডসেন্স থেকে উঠাবো, এরকম চিন্তা ভাবনা আছে। তো চাইলে আপনারা ভিডিও ভিউর জন্য বুস্ট করতে পারেন, সেখান থেকে ভিডিওর ভিউ অনুযায়ী অ্যাড শো হলে আপনারা একটা অ্যামাউন্ট পাবেন ফেসবুক থেকে। লিড জেনারেশন, এটা আমি পার্সোনালি খুব বেশি এই ক্যাম্পেইনটা চালাই। কালেক্ট লিড ফ্রম ইয়োর বিজনেস অর ব্র্যান্ড, ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড। সে মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখান, তো গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনার স্টুডেন্ট দরকার। তো আপনি করবেন কি, একটা বুস্ট করে দিবেন, ওই বুস্টে একটা ফর্ম ক্রিয়েট করে দিবেন। ওই ফর্মে যারা ফর্ম ফিল আপ করবে ওরাই হচ্ছে আপনার লিড। তো এই ফর্ম ফিল আপ করার সময় ওরা ওদের ফোন নাম্বারটা এন্ট্রি করবে, পরবর্তীতে ওদেরকে আপনি ফোন করে ডেকে নেবেন। তো ফেসবুক এই ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস, এটাকে লিড হিসেবে বলতেছে আর কি, যে একটা ব্যক্তির ফোন নাম্বার বা একটা ব্যক্তির অ্যাড্রেস, এটাকেই লিড হিসেবে বলতেছে। সো আপনাকে ফেসবুক এরকম ইন্টারেস্টেড পিপুলের লিড অথবা মানে ফোন নাম্বার কালেক্ট করে দিবে, এবং সেগুলোতে কল দিলে আপনি অবশ্যই রেসপন্স পাবেন। এটা রেসপন্স হয় অবশ্যই। মেসেঞ্জারে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে পিপুলকে নিয়ে যেতে পারবেন, অথবা ইনস্টাগ্রামে এই ফেসবুক থেকে নিয়ে যেতে পারবেন। কনভার্সন, এটা হলো মূলত ফেসবুক পিক্সেলসের দ্বারা করা হয়। শো ইউর অ্যাড পিপুল টু মোস্ট লাইক টু টেক ভ্যালুয়েবল অ্যাকশন লাইক মেকিং এ পারচেস অর অ্যাডিং পেমেন্ট ইনফো টু ইউর ওয়েবসাইট অর অ্যাপ অর ইন মেসেঞ্জার। চাইলে যে কোনো সময় একটা পিপুলকে আপনার ওইখান থেকে কিছু একটা কিনাতে পারেন, অথবা ওই বাটনে ক্লিক করাতে পারেন। তো ওই বাটনে ক্লিক না করা পর্যন্ত ফেসবুক টাকা কাটছে না আপনার কাছে। কনভার্সন অ্যাডগুলো এরকমই হয়, যে ফেসবুকে কনভার্সন অ্যাড দিলেন, আপনার কাছ থেকে ততক্ষণ পর্যন্ত টাকা কাটবে না যতক্ষণ পর্যন্ত একজন ইউজার একটা ভ্যালুয়েবল অ্যাকশন না নিবে, মানে কোনো প্রোডাক্ট পারচেস না করবে, এবং যতক্ষণ পর্যন্ত পেমেন্ট ইনফো অ্যাড না করবে ততক্ষণ পর্যন্ত ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটছে না। ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক, আপনার যদি ই কমার্স স্টোর থাকে সেখানে ট্রাফিক নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ক্যাটালগ সেল করতে পারেন। তো এগুলো যারা ই কমার্স বিজনেস করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে শো ইউর অ্যাড টু পিপুল মোস্ট লাইক টু ভিজিট ইউর ফিজিক্যাল স্টোরস when they are near them। আপনার আশেপাশে, আপনার স্টোরের আশেপাশে যখন পিপুল ভিজিট করতে থাকবে, ওরা যেন আপনার স্টোরের অ্যাডটা দেখে। মানে এটা তো বলতেছে হচ্ছে ফিজিক্যাল স্টোরের কথা। রাইট, ফিজিক্যাল স্টোরি। মানে মানে আপনার স্টোরটা হচ্ছে ঢাকা, অবশ্যই কমার্সের ফিজিক্যাল স্টোর থাকতে পারে। আচ্ছা, তো আপনার মনে করেন আরং যেরকম
একটা স্টোর আছে আড়ং-এর দিকে হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি, রাইট রাইট, সেরকম? ওটার আশেপাশে যারা থাকবে তারা ওই অ্যাডটা দেখতে পারবে। এইভাবে। তো আমরা মূলত ফেসবুকে সবচেয়ে বেশি বুস্ট করি হলো এই এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, এই দুইটারই বেশি বুস্ট করা হয়। হ্যাঁ, দুই ধরনেরই বুস্ট সবচেয়ে বেশি করা হয়। আর এবং আমরা এখানে বাইরে যেটা দেখতেছি এটা হলো এঙ্গেজমেন্ট বুস্ট করার অপশনে, যেটা নিচে বুস্ট পোস্ট অপশনটা যে দেখলাম একটু আগে, এটা হলো এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করার অপশন। আর লিড জেনারেশনে অ্যাড দিতে গেলে আমাদের এখান থেকে কন্টিনিউ করে অ্যাড দিতে হবে, কারণ লিড জেনারেশনের জন্য কোনো ফেসবুকের পোস্ট করার দরকার হয় না, এটার ভেতরেই পোস্ট করে আমাদেরকে এটা করতে হয়। ঠিক আছে, তো দেখেন আমরা এখান থেকে বুস্টে পোস্ট করি, আমরা কালকে দেখবো লিড জেনারেশন, আজকে আমরা এঙ্গেজমেন্টটা বুঝি। হ্যাঁ, তো এখানে আমরা কি করছিলাম, নো বাটন দিছিলাম, তাই না? নো বাটন দিলেও হয়, অথবা এখান থেকে যে কোনো একটা বাটন সাইন আপ দিয়ে দিলাম, সাইন আপ বাটন হলেও হয়। চুজে লিঙ্ক, সাইন আপ দিলে আবার লিঙ্ক দিতে হবে, আচ্ছা দরকার নেই। আমরা আপাতত এখান থেকে সেন্ড মেসেজ দিয়ে দিচ্ছি, যে এখানে যেন কেউ মেসেজ সেন্ড করে এবং কিছু একটা। তারপর এখানে আমাদের পিপুল টার্গেটিংটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কার সামনে একটা যাবে। মনে করেন আপনি ঢাকার মধ্যে অ্যাড চালাবেন, তাহলে আপনার এরিয়াটা অনলি ঢাকা থাকবে, তাই না? তো শুধু ঢাকার মধ্যে যারা ইন করবে তারাই দেখবে। মেন ওমেন এখান থেকে আলাদা করতে পারেন, যে আপনার একটা শুধু মেয়েরা দেখবে, তাহলে এখান থেকে ওমেন সিলেক্ট করবেন। তো অথবা জেন্ডার অল দিতে পারেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই স্টাডি ইন চায়না, এটা মনে করেন আমি ধরে নিচ্ছি যে এটা সব ধরনের ছেলে মেয়ে, দুই ধরনের পিপুলের দেখারই দরকার আছে, এখান থেকে এজটা রেস্ট্রিক্ট করে দিতে পারি আমরা, কারণ আমাদের একটা নির্দিষ্ট সার্টেন এজের পরে আসলে এটা দরকার নেই আমাদের। ধরেন আমাদের 28 বা 26 এর পরে আসলে পিপুল আর এই জিনিসগুলোর উপরে ইন্টারেস্টেড থাকে না, এটা একদম প্রুভড। ঠিক আছে, তো আমরা এখান থেকে 18 থেকে দিয়ে দিলাম। 18 থেকে দিয়ে দিলাম, 18 থেকে 28 পর্যন্ত। এখন লোকেশন এখানে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করে এটাকে আমরা বাংলাদেশে নিয়ে আসি, বা আগে ঢাকাতে নিয়ে আসি, ঢাকা বাংলাদেশ। দেখেন পুরো ঢাকাটা কভার হয়ে গেছে, দেখছেন একটা সার্কেল দিয়ে কভার হয়েছে। তো আমি চাইলে লোকেশন আরো কয়েক জায়গায় দিতে পারি, ঢাকা দিতে পারি, আমি আলাদাভাবে কুমিল্লাকে দিতে পারি, বা আলাদাভাবে টাঙ্গাইলকেও আবার দিতে পারি। এখান থেকে জাস্ট আবার নতুন করে লোকেশন সার্চ করে আবার এখানে বসাতে পারি। সো মাল্টিপল লোকেশন ইউজ করতে পারি। এটা টোটালি আমার উপরে ডিপেন্ড করে যে আমি কোন কোন লোকেশনে আমার অ্যাডটা চালাবো। আমি চাইলে একটা লোকেশনও চালাতে পারি, আর 4টা লোকেশনও চালাতে পারি। ঠিক আছে, যেমন ধরেন কেমনে চালাবো, এখানে ড্রপ পিনে ক্লিক করি, পিনে ক্লিক করার পরে পিনটা নিয়ে যায় ছেড়ে দিই পাবনার উপরে, দেখেন পাবনা সিলেক্ট হয়ে গেল। দেখেন আমার লোকেশন এখন 2টা, মাইনাস করি, দেখেন লোকেশন আমার এখন 2টা। তার মানে যারা ঢাকাতে আছে তাদের সামনে আমার একটা দেখাবে, যারা পাবনাতে আছে তাদের সামনে আমার একটা দেখাবে। এই পাবনার ভেতরে আবার আমি সিলেক্ট করে দিতে পারবো যে পাবনার ভেতরে আবার কতটুকু এরিয়া পর্যন্ত দেখাবে, বা কোন এরিয়া পর্যন্ত দেখাবে, ওইটাও আবার আমি পিন ড্রপ করে আবার বলে দিতে পারি যে কতটুকু এরিয়া পর্যন্ত যাবে। ঠিক আছে, অথবা ঢাকার মধ্যে আমি এখানে ডিফাইন করে দিতে পারি। সো ধরেন আমি ঢাকার মধ্যে এরিয়াটা আমি ডিফাইন করি, আগে এরিয়াটাকে প্লাস চিহ্নতে যাই। এই দেখছেন এখানে এই পিনটাকে সরানো সম্ভব না। ওকে, ছোট করে আনি, এটা ঢাকা প্লাস 25 মাইল, 25 মাইল না দিয়ে আমরা এটাকে ধরেন কমাই দিই, ধরেন 14 মাইল বা 10 মাইল করে দিলাম। ঠিক আছে, 10 মাইল। তাহলে কি ঢাকা প্লাস ঢাকার বাহিরে দেখেন এই যে খুব বেশি আর যাচ্ছে না, নারায়ণগঞ্জ পার হচ্ছে না, সাভারও যায় নাই, কিন্তু ঢাকার ভেতরে থাকলো কিন্তু জিনিসটা। তো আমি যদি বেশি দিতাম তাহলে এদিকে দেখেন একবারে অনেক দূর চলে যেত, তাই না? তো যারা শুধু ঢাকা টার্গেট করে করবেন তারা এইভাবে করতে পারেন, অথবা আরো স্পেসিফিক করতে পারেন। এখানে ধরেন আমি আরো বেশি জুম যদি করে ফেলি, আরো বেশি জুম করি, আপনি যদি চান যে না আমি শুধু মিরপুরে অ্যাড চালাবো, তাহলে এখান থেকে এই যে বনানী, বাড্ডা, বাড়িধারা, সেকশন 13, মিরপুর 12, হ্যাঁ, সেকশন 2, কল্যাণপুর, হ্যাঁ, উত্তর কাফরুল, মিরপুর ডিআইএসএস, ধরেন মিরপুর 12টাতে যদি আপনি একটা পিন এখানে ফেলে দেন, তাহলে মিরপুর 12 প্লাস তার আশেপাশের 5 মাইল এরিয়া যদি আপনি ধরে দেন, তাহলে হবে কি এই পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক আমি এটা দিলাম না, কারণ আমার হোল ঢাকাটা সিলেক্ট করা আছে। ওকে, তো যাই হোক, আবার যদি চান যে না আমি এভাবে দিব না, আমি পুরো বাংলাদেশ দিব, দেখেন এখানে অডিয়েন্সের কিন্তু একটা সাইজ দেখাচ্ছে, প্রায় 9,30,00,000 বা তারও বেশি হবে, হয়তো বা তার চেয়ে বেশি হবে। একটা হিউজ অ্যামাউন্টের পিপুল কিন্তু এখানে বাস করতেছে, তাই না? একটা হিউজ অ্যামাউন্টের পিপুল এখানে বাস করতেছে। আচ্ছা, কি হয় নেটের? আচ্ছা, ঠিক আছে,
তাহলে দেখেন এখানে অনেকগুলো পিপলই আছে, তো আমি এই দুটোই চাচ্ছি না, আমি দুটোই এখান থেকে কেটে দিব, এই দুটোই এখান থেকে কেটে দিব, আমি এখান থেকে কেটে দিয়ে এটাকে পুরো বাংলাদেশ দিয়ে দিব, যে হোল বাংলাদেশে যারা আছে সবাই এটা দেখবে। বাংলাদেশ, কান্ট্রি অর রিজিয়ন, পুরো বাংলাদেশ যারা আছে সবাই আমার একটা দেখবে, দেখছেন লোকেশনটা দেখেন, এখন এই যে পুরো বাংলাদেশ পিন সিলেক্ট করা। তারপর নিচের দিকে আসি, এখন ডেমোগ্রাফি আমরা সিলেক্ট করব, যে কি ধরনের বিষয়ে উপরে আসলে আমরা একটা দিচ্ছি সেটা, বা আমরা এখানে অডিয়েন্স রিসার্চ করতেছি যে কারা কারা এই বিষয়ের উপরে ইন্টারেস্টেড, তারা যেন একটা দেখে। কারণ দেখেন এই এই ধরনের অ্যাডগুলো তাদের সামনে গেলেই লাভ হবে যারা হলো স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট যারা। তো যারা জব হোল্ডারের সামনে গিয়ে কিন্তু আমার এটা কোনো লাভ হচ্ছে না, খুবই কম লাভ হচ্ছে। কিন্তু এছাড়াও যারা হলো আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টাডির গ্রুপগুলোতে আছে তাদেরকে দরকার আমরা, তাই না? তাহলে আমি এক কাজ করি, প্রথমে আমি স্টুডেন্টদের ট্র্যাক করি এখানে। তাহলে যারা স্টুডেন্ট, ফেসবুক আমার অ্যাডটা তাদের সামনে নিয়ে যাবে, দেখছেন আমার অডিয়েন্সের সাইজটা চেঞ্জ হচ্ছে, পটেনশিয়াল সাইজ 1000 পিপল। তারপর আমি এই অডিয়েন্সটাকে আমার একদম স্পেসিফিক করতে হবে যে আমার অ্যাডটা যাবে কার কাছে, ফেসবুককে বলে দিতে হবে, ঠিক আছে? বলে দেওয়ার ওই হচ্ছে এই ডেমোগ্রাফি টার্গেটিং বা ডিটেল টার্গেটিং। তারপরে এই অ্যাডগুলো দেখবে হচ্ছে যারা চায়না কথাটার উপরে ইন্টারেস্ট, চায়না ডেইলি, আচ্ছা এটা হবে না এইভাবে। স্কলারশিপ, এই যে যারা স্কলারশিপ এই বিষয়ের উপরে যারা ইন্টারেস্টেড তাদের সামনে যেন একটা যায়, স্কলারশিপ। আর কিছু আছে এখানে, গেজেট, স্কুল, বিজনেস, স্কুল ডিস্ট্রিক্ট। স্কলারশিপ কথাটার উপরে যারা ইন্টারেস্টেড তারা যেন এটা দেখে। আমার অডিয়েন্সের সাইজ হিউজ হয়ে গেল এখন, এই দুইটা আমার জন্য এনাফ, ঠিক আছে? এনাফ, কিন্তু আর দরকার নেই, এই দুইটাই পুরো কভার করে নেবে, ঠিক আছে? সেভ, জাস্ট কাজ শেষ। আসলে ফেসবুক অ্যাডের মানে মূল বিষয় হচ্ছে এটা জেন্ডার, এজ, লোকেশন, টার্গেটিং। এখানে অডিয়েন্সটা অনেক বড় বানানো হয়, যেমন ধরেন আমি অন্যান্য ক্ষেত্রে অনেক বড় অডিয়েন্স বানাই, এখন ছোট বানালাম কারণ এই দুইটাই এই টপিকের সাথে যায়, এছাড়া আর কোনো কিছু যায় না। যদি আমি এটা গ্রাফিক্স ডিজাইনের জন্য বা এসইওর কোর্সের জন্য অ্যাড দিতাম, তাহলে এখানে আমি অনেক ধরনের ইন্টারেস্ট সিলেক্ট করতাম, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন আর্নিং, হাবিজাবি, অনেক কিছু এখানে সিলেক্ট করতাম। বাট এখানে মাত্র দুইটা দিছি আমি, আর এর বেশি দরকার নেই আমার। হ্যাঁ, আমি সেভ দিব। তো সেভ দেওয়ার পরে দেখেন একটা অডিয়েন্স এখানে হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপর এখানে এই অ্যাডটা চলবে কতদিন আর কত ডলার সেখানে সিলেক্ট করতে হবে। ফেসবুক সাজেস্ট করে যে মিনিমাম একটা অ্যাড 4 দিনের জন্য নিচে যেন না চলে, একটা অ্যাড যেন 4 দিনের নিচে না চলে। আর অ্যাডের টোটাল বাজেটটা একটু বাড়াতে বলে ফেসবুক, কারণ অ্যাডের বাজেটটা যত বাড়বে রিচের পরিমাণটা বাড়বে। দেখেন, খেয়াল করে দেখেন, আমি যদি $6 দিয়ে অ্যাড দিই তাহলে আমার 910 থেকে 2600 পিপুল রিচ হচ্ছে। আমি যদি $10 দিয়ে অ্যাড দিই তাহলে আমার 1500 থেকে 4400 পিপুল দেখতেছে পার ডে। আমি যদি এটাকে $20 করে দিই তাহলে দেখেন আরো বাড়তেছে, দেখেন $20 5 দিন, তার মানে প্রত্যেক দিন $4 করে খরচ হচ্ছে আমার, 3000 থেকে 8800 পিপুল। তাহলে আমি $4 দিয়ে কিন্তু এত পিপুল রিচ করতে পারছি। তো এই রিচটা কিন্তু হয় আসলে মূলত এখানে এই যে অডিয়েন্সটা আমি বানাইছি এটার উপর ডিপেন্ড করে। আপনি এই অডিয়েন্সটা চেঞ্জ করেন, দেখেন এই রিচের রেঞ্জটা চেঞ্জ হবে। সো এখানে বহু হিসাব আছে। এই একটা জিনিসের উপরে কথা বললে প্রায় 5 থেকে 6 ঘন্টা কথা বলা যাবে। এত রকমের অডিয়েন্স এখানে বানানো সম্ভব এবং এত রকমের বাজেট এখানে কাস্টমাইজ করে রিচটা চেঞ্জে নিয়ে আসা সম্ভব। রিয়েল স্পেন্ড $4 পার ডে, দিস অ্যাড উইল রান 5 days, ইন্ড অন, কবে ইন্ড হবে সেটা বলে দিচ্ছে। তারপর দেখেন এখানে পেমেন্ট কিছুই দেখাচ্ছে না,
এবং এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে ট্রায়াল অ্যাকাউন্ট। তো এখানে কোনো পেমেন্ট মেথড আমার অ্যাড করা নাই, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমি এখানে যখন বুস্টে ক্লিক করব তখন আমার এটা রান করতে বলবে অ্যাডটা। এখন আমার কাছ থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। আচ্ছা, এই জিনিসটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, যে আমি আমার গভর্নমেন্টকে ভ্যাট দিচ্ছি কিনা। তো যদি দিয়ে থাকি তাহলে ওইটার এই বিন বিন হচ্ছে কি আমি আপনাদেরকে পরে বলবো। বিন হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। একটা সাইটের যখন মানে থাকে, মানে একটা বিজনেসের যখন টিন থাকে, ট্রেড লাইসেন্স থাকে, এই সমস্ত জিনিস যখন থেকে থাকে, তখন ওইটার ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য আপনার হচ্ছে যে মূসক যেটাকে বলে, মূসকের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। করলে ওরা আসে, বিজনেস দেখে, গভর্নমেন্ট থেকে লোক এসে বিজনেস দেখে হাবিজাবি দেখে তারপরে একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দেয়, এবং সেই নাম্বারটাই হলো বিন। তো ওই নাম্বারটা আপনাকে দেওয়া মানেই হলো যে আপনি গভর্নমেন্টের পুরোপুরি আওতায় চলে গেলেন, এবং গভর্নমেন্টকে আপনার প্রতিনিয়ত ভ্যাট দিতে হবে। আপনি 1 টাকার প্রোডাক্ট বিক্রি করলেও ওই 1 টাকার প্রোডাক্টের যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের ভ্যাট সরকারকে দিতে হবে। সো এখানে অনেক বাধ্যবাধকতা আছে। এই কারণে বড় বড় টপ লেভেলের কোম্পানি ছাড়া বাংলাদেশে আসলে বিন ওইভাবে কেউ করতে চায় না, স্মল বিজনেস গুলো করতে চায় না। যাই হোক, এটা আমরা সবসময় স্কিপ করে যাব। স্কিপ করলাম। টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ওই যে টিনের নাম শুনছেন, টিন তো অনলাইনেই করা যায়, তাই না? কিন্তু বিনটা অনলাইনে করা যায় না। বিন অনলাইনে করা যায়? বিন অনলাইনে করা যায় না, টিন অনলাইনে করা যায়। আচ্ছা, তো হচ্ছে এখানে বিন দেখাইলেন, তো মানে হচ্ছে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করবে তারা বিন করবে, টিন তারা করবে না? টিন তো করাই লাগবে, টিন লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, এই দুইটা জিনিস দরকার। এই দুইটা জিনিস নিয়ে আপনার যে বাংলাদেশ সরকারের যে ভ্যাট অফিস আছে, ওই ভ্যাট অফিসে যায় অ্যাপ্লিকেশন দিতে হবে বিনের জন্য। দিলে ওরা আপনাকে বিজনেস ভেরিফাই করতে আসবে, এসে ভেরিফাই করে তারপরে আপনাকে একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিবে, একটা সার্টিফিকেট দিবে, বিন সার্টিফিকেট। ট্রেড লাইসেন্স করার পরে টিনের জন্য টিন তো আপনার সাথে সাথে পাওয়া যায় অনলাইন থেকে, কোনো অ্যাপ্লাই লাগে না। আচ্ছা, তো এই দুটো জিনিস নিয়ে আপনার এখানে যে অ্যাপ্লাই করতে হবে, করার পরে ওরা যখন ওই বিন দিবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিবে, আর একটা সার্টিফিকেট দিবে, বিন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিছু ক্ষেত্রে কাজে লাগে। কি ক্ষেত্রে কাজে লাগে আমি বলি। আপনি যখন বড় বড় কোম্পানির সাথে ট্রানজাকশন করতে যাবেন, তখন ওরা আপনার মূসক চাইবে, বলবে যে আমরা আপনাকে পে করবো, আগে আমাদেরকে মূসক দেন এবং আমাদের শেষে ভ্যাট ইনক্লুড করেন, তাছাড়া আপনার সাথে আমরা ট্রানজাকশন করব না। তো তখন আপনার যদি বিন না থাকে আপনি আটকে যাবেন। আর এছাড়া লেনদেন হাবিজাবি এর সাথে করতে গেলে কোনো সমস্যা হয় না। কিন্তু বড় কোম্পানি যেমন আমাদের ইউনিভার্সিটি, আমি এশিয়া প্যাসিফিক থেকে পড়াশোনা করছি, এখানে আমি ত্রিপুলিতে বিএসসি কমপ্লিট করছি। তো এখানে আমাদের ভার্সিটি থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে যান, সে ধরেন এখানে আপনি একটা সিসিটিভি বিক্রি করবেন, ওটা সেল করতে গেলে আপনার কাছ থেকে জীবনে প্রোডাক্ট পারচেস করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওদেরকে বিন সার্টিফিকেট দেখাতে না পারেন। এবং ওরা যখন বাল্ক অর্ডার দেয়, ইউনিভার্সিটিগুলো প্লাস আরো বড় বড় প্রতিষ্ঠান আছে, ওরা মানে গভর্নমেন্ট থেকে একবারে সরাসরি রুলস দেওয়া আছে যে যা করবে সবকিছুরই 15% ভ্যাট সরকারকে দিতে হবে, এবং কোনো ট্রানজেকশন হলে ট্রানজেকশন যেন মূসকের আন্ডারে হয়। তো এই বিন না থাকলে তো আর ওই মূসক নাম্বার পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা থাকে। তো এই জন্য এত ঝামেলা প্যারা বিলিভ করেন। আমাদের ভার্সিটি কোনো প্রোডাক্ট কিনতে গেলে কিনতে পারে না, তো জানেন ওই যে একটা ফ্যান লাইট নষ্ট হয়ে গেলে যখন কিনতে যায় তখন ওই দোকানে গিয়ে যায়, যদি বলে যে ভাই আমাকে এরকম 10টা ফ্যান 10টা লাইট দেন, হ্যাঁ 10টা লাইট দেন, আর সাথে বিলটা করার সময় মূসক নাম্বারটা দেখান, তখন দোকানি বলবে ভাই আপনার মতো কাস্টমার আমার দরকার নেই, হ্যাটেন তো আগে। বুঝতে পারছেন? তো সিরিয়াস, ওই 10টা লাইট বেচার জন্য কি হচ্ছে বিন করতে যাবে নাকি হাজার হাজার টাকা খরচ করে? আবার বহু সমস্যা আছে এগুলার। আমি এক সময় এই ধরনের সমস্যায় পড়ছিলাম একবার, পড়ার পরে বহু কষ্টে বের হয়েছে। আমিও রাগ করে ট্রানজাকশন করিনি, আমি একটা কাজ পাইছিলাম, একটা বিশাল কাজ, তারপরে আমি ছেড়ে দিছি কাজ। 40,000 টাকার মতো পেমেন্ট আমার ইনিশিয়াল করতে চাইছিল, পরে আমি ছেড়ে দিছি, ভাই দরকার নেই আপনার বিন টিন করার। বাট যারা আসলে বড় কোম্পানি ওদের করাই লাগে, ফিজিক্যাল লোকেশন আছে, দীর্ঘদিন হলো বিজনেস করতেছে, যেমন আমাদের পিপল অ্যান্ড টেকের তো বিন করাই লাগছে, কিছু করার নাই, বড় প্রতিষ্ঠান। পিপল অ্যান্ড টেক কে মানে কাদের? পিপল অ্যান্ড টেক তো হচ্ছে একটা বড় আইটি প্রতিষ্ঠান, আমি এখানে জব করি আর কি। আচ্ছা, তো যাই হোক, এখন আসি ক্রেডিট কার্ডের বিষয়ে। এই বুস্টটা তখনই রান হবে যখন আমার ক্রেডিট কার্ডটা আমি এখানে সাবমিট করব।
এবং ফেসবুক আমার এই ক্রেডিট কার্ড থেকেই টাকা কাটবে, ক্রেডিট অথবা ডেবিট কার্ড, যে কোনো কার্ড হলেই হবে। তো এই ক্রেডিট ডেবিট কার্ড বাংলাদেশে দেয় হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, স্বাধীন মাস্টার কার্ড যেটা, ডাচ বাংলা ব্যাংক, এবং এর কয়েকটা ব্যাংক আছে যারা এগুলো দেয়, এবি ব্যাংক দেয়। তার মধ্যে সবচেয়ে বেটার সার্ভিস হচ্ছে ইবিএল এর, ইস্টার্ন ব্যাংকের। এর উপরে সার্ভিস কোনো ব্যাংক দিতে পারে না। তো ইবিএল এর বিভিন্ন রকমের কার্ড আছে, ইবিএল এর অ্যাকুয়াকে প্রিপেইড কার্ড আছে, ইবিএল এর ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, আপনি যে কোনোভাবে করে নিতে পারেন। বাট শর্ত হলো যে আপনার পাসপোর্ট দরকার। পাসপোর্ট ছাড়া আপনি এই কার্ড করতে পারবেন না, এবং এই কার্ডকে কখনোই ডুয়েল কারেন্সিতে কনভার্ট করা সম্ভব না, এবং ডুয়েল কারেন্সিতে কার্ড কনভার্ট না হলে ওই কার্ড কখনোই ফেসবুকের সাথে অ্যাড হবে না। এইভাবে অ্যাড করলেই মনে করেন আপনাকে ফেসবুক ডিক্লাইন করে দিবে। তো ওই কার্ড থেকেই ফেসবুক আপনার টাকা কাটবে, এবং আপনার ওই কার্ডে সবসময় ব্যালেন্স রাখতে হবে। ফেসবুকে কয় টাকার অ্যাড চালাচ্ছেন, কয় ডলারের অ্যাড চালাচ্ছেন, সেটা চালানোর আগেই ওই ডলারটা আপনার কার্ডের মধ্যে ঢুকায় রাখবেন, তারপরে ফেসবুকে অ্যাড চালাবেন, ঠিক আছে? অথবা পেপাল দিয়ে বুস্ট করা যায়, কিন্তু পেপাল দিয়ে বাংলাদেশ থেকে বুস্ট করা সম্ভব না। পেপাল দিয়ে বুস্ট করতে গেলে পেপালের মাস্টার কার্ড দরকার হয়। তো বাংলাদেশে আমরা পেপাল এখনো পর্যন্ত অনলাইনটাই পাই নাই। মাস্টার কার্ডটা আমাদের জন্য স্বপ্ন, আদৌ এই জন্মে আসলে আসবে কিনা আমি জানি না। যেখানে পেপালই আসে নাই সেখানে পেপাল মাস্টার কার্ড বহু পরের বিষয়। তৃতীয় যে অপশন সেটা হলো ফেসবুকের অ্যাড কুপন। তো কুপন যদি কখনো পেয়ে থাকেন ফেসবুকে, তাহলে সেই কুপনটা এখানে কাজে লাগাতে পারেন, এবং সেই কুপন দিয়ে অ্যাড চালাতে পারেন, $5, $10, $20। তো কুপন পাওয়াটা তো অনেক ঝামেলার বিষয় জানেন, তারপরে ওয়ে আছে। তো এই কার্ডটাই আসলে দরকার, তাছাড়া এই অ্যাডটা কখনোই অ্যাড চালানো সম্ভব না। তো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে সুন্দর করে বলে দিব যে এই কার্ডটা, মানে আমি একটা ফেক কার্ড এখানে অ্যাড করে দেখাই দিব। এখন বলতে পারেন যে ফেক কার্ড কিভাবে অ্যাড হয়, করে আমি দেখাই দিব, আপনাদের সমস্যা নাই। যে ফেসবুক অ্যাডটা কিভাবে রিভিউতে রাখে আর কিভাবে রান হয় ফাইনালি, এই জিনিসটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? তো এখন বাসায় আপনাদের কি প্র্যাকটিস করতে হবে? বাসায় প্র্যাকটিস করতে হবে যে, ড্রাফটে সেভ করে রাখতেছি, বাসায় প্র্যাকটিস করতে হবে যে আপনাদের নিজেদের একটা নামের একটা পেজ খুলবেন, এবং ওই পেজের জন্য অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন, এবং সেই অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনারা এখানে পেজের বুস্ট অপশনে যায় একটু একটা অ্যাড রান করার জন্য ট্রাই করবেন। হ্যাঁ, মাস্টার কার্ডটা দেওয়ার দরকার নেই, রান করার জন্য ট্রাই করবেন, এইটুকুই আপনাদের কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে? তো আজকে এতদূর পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার নেটে খুব প্রবলেম করতেছে, তাছাড়া আমি ক্লাসটা আরেকটু বেশিই টানতাম। সো আবার